নিজে বসে বসে বাচ্চা পড়াইতেছে, দুইজন বাচ্চা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বপ্ন যুগে আসলেন। মাওলানা কাসেম রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। এমন সময় আল্লাহর নবী আসলেন, এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন, হে কাসেম, তুমি প্রতিদিন ডালিম গাছের নিচে কি করো? কে প্রশ্ন করেছেন? আল্লাহ রাসূল প্রশ্ন করতেছে, হে কাসেম, তুমি প্রতিদিন ডালিম গাছের নিচে কি করো? কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বলতেছেন, ডালিম গাছের নিচে আমি কোরআন হাদিসের শিক্ষা দেই, দর্স দেই। বলতেছে ছাত্র কয়জন? বলতেছে দুইজন। বলতেছে দুইজন ছাত্র নিয়ে তুমি পড়াইতেছো, তোমার তো রুম নাই, ঘর নাই, কিছু নাই। এ কাসেম, চলো আমার সাথে, আমি তোমাদের লাঠি দিয়ে একটা দাগ দিয়ে দিব। এই জায়গায় মাদ্রাসা হবে, এই জায়গায় মসজিদ হবে, এই জায়গায় লাইব্রেরি হবে। আল্লাহর নবী ওই কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ কি করলেন? হাত ধরে নিয়ে ওই মাঠের মধ্যে নিয়ে সুন্দর করে একটা দাগ দিয়ে দিলেন। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভেঙে যাওয়ার পর বললে, কি ব্যাপার? আমি কি দেখলাম, কি দেখলাম? ঘরটা এত সুন্দর, ঘ্রাণ আসতেছে, কি ব্যাপার? হাত সঙ্গে দেখতেছিস কত সুন্দর একটা ঘ্রাণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রুমের মধ্যে যখন প্রবেশ করেছিলেন, সালাম দিয়েছিলেন, হাত মুসাফা করেছিলেন। ও আমার প্রিয় ভাইরা, বলেন তো হাত মুসাফা করার সময় একটা দোয়া আছে, দোয়াটা কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হাত মুসাফা করেছিলেন। যতক্ষণ ওই রুমের মধ্যে ছিল, রুমটা চারপাশে খালি ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ ঘুম ভেঙে গেলেন, বলতেছে, কি ব্যাপার, এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, আর আমাকে আল্লাহর রাসূল নিজে আমার হাত ধরে নিয়ে গেল। কোথায় মাদ্রাসা করবে, কোথায় মসজিদ করবে, কি ব্যাপার? এটাকে সত্য নাকি? হাদিসের মধ্যে আছে, আসদাকুর রুইয়া বিল আসহার, শেষ রাত্রির স্বপ্ন হচ্ছে অধিক সত্য হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আসদাকুর রুইয়া বিল আসহার, শেষ রাত্রির স্বপ্ন হচ্ছে অধিক সত্য হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল যখন ঘুম ভেঙে গেল, ফজর আজান হয়ে গেল। আজান হওয়ার পর মসজিদে নামাজ পড়তে গেলেন। নামাজ পড়ার পর ওই কাসেম নানতুবি নামাজ পড়ার পর দেখবেন প্রত্যেক মসজিদে ফজরের সময় ইমাম সাহেব মুসল্লির দিক মুখ করে বসে। ঠিক কিনা বলেন? এইভাবে মুখ করে বসলেন। বসার পর জিকির, আজকার, সূরা হাসরের শেষ 3 আয়াত, এগুলো যেগুলো আমল ছিল, আমল শেষ করার পর মুসল্লিদের বলতেছে, ও মুসল্লি ভাইয়েরা, আজকে স্বপ্নের যুগে আল্লাহর নবী আমার কামরার মধ্যে এসেছিলেন। সুবহানাল্লাহ। বললেন, আল্লাহ রাসূল এসে আমার হাত ধরে নিয়ে গেল। কোথায় মাদ্রাসা করব, কোথায় মসজিদ করব, কোথায় লাইব্রেরি করব দেখার জন্য আল্লাহ রাসূল আমাকে লাঠি দিয়ে দাগ দিয়েছিল স্বপ্নের মধ্যে। চলো তো আমরা যাই দেখে আসি। যাই দেখতেছে সকালবেলা যেই জায়গায় রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছিল, যেই জায়গায় মাদ্রাসা, যেই জায়গায় মসজিদ, যেই জায়গায় লাইব্রেরি করবে, লাঠি দিয়ে দাগ দিয়েছিল, সকালবেলা যাই দেখতেছে ওই লাঠির দাগ দেখা যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছিলেন, হে কাসেম, তুমি এখানে বিল্ডিং উঠিয়ে দাও, দেখবে আস্তে আস্তে ছাত্র সমাগম হয়ে যাবে, এই মাদ্রাসায় ছাত্র ভর্তি হয়ে যাবে, এমনকি এমন একটা মাদ্রাসা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বলেন সুবহানাল্লাহ। এই যে একটা জামিয়া দিনিয়া দারুল হিদায়াহ মাদ্রাসা, ওই দেওবন্দ মাদ্রাসার একটা শাখা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এলেম এমনি আসে নাই। এই যে আমরা কোরআন হাদিস পড়ি, এই বাচ্চারা কোরআন হাদিস পড়ে, একমাত্র আল্লাহ পাক আসমান থেকে এলেম নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে মাদ্রাসা ভর্তি হয়ে গেল, অনেক ছাত্র হয়ে গেল। হঠাৎ করে একদিন মাদ্রাসায় কোনো খাবার নেই। একজন ওস্তাদ এসে বলতেছে, হুজুর, মাদ্রাসায় কোনো খাবার নেই,
বাচ্চারা কোনো খাবার খেতে পারছে না। অনেক বাচ্চারা যেগুলো অনেকে বিশেষ করে দেখবেন বাচ্চারা কি করে বাড়ি থেকে মুড়ি নিয়ে আসে, ছাতু নিয়ে আসে, ঠিক কিনা বলেন? আমরা যখন মাদ্রাসায় পড়ি, আমি আমার আমার কথা বলি, বাসায় থেকে যখন মাদ্রাসায় যাইতাম ছাতু বেঁধে নিতাম, মুড়ি বেঁধে নিতাম। অন্য সময় যখন খিদে লাগতো তখন ছাতু ওই মুড়ি গেলে খাইতাম। এইভাবে কিন্তু বাচ্চারাও কিন্তু খায়, ঠিক কিনা বলেন? এই ছাতু মুড়ি সব শেষ হয়ে গেছে, বাচ্চাদের খিদায় ছটফট করতেছে, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। হুজুর এসে বলল, কাসেম নানতুবি রাহিমাহুল্লাহকে বলতেছে, হুজুর খাবার নেই। কাসেম নানতুবি বলতেছেন, ঠিক আছে, এই মাদ্রাসা যতগুলো ওস্তাদ আছে সকলকে বলে দাও তারা যেন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে চায়। আল্লাহকে যদি বলে আল্লাহ অবশ্যই ব্যবস্থা করবেন, ঠিক কিনা বলেন? এতে যত দেখবেন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ভার্সিটি যত দেখবেন সবকিছু সরকার থেকে বেতন দেওয়া হয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই মাদ্রাসা কিন্তু সরকার 1 টাকাও দেয় না, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসাগুলো চলে একমাত্র ওই তাহাজ্জুদের নামাজ পড়ে ওই হুজুররা বাচ্চারা কান্না করে ওই চোখের পানি দিয়ে এই মাদ্রাসাগুলো চলে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আসেন তুমি রাহমাল্লাহ বলতেছেন, যাও যাও যাও, শিক্ষকদেরকে ছাত্রদেরকে বলে দাও তারা যদি গভীর রাতে আল্লাহর দরবারে দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক ব্যবস্থা করে দেবেন। দোয়া করতেছে, কাজ হচ্ছে না, দোয়ার সাথে দাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এখন যদি আমি দোয়া করি, আল্লাহ আগামীকালকে আমি সাভারে যাব, আমার 10,000 টাকা দরকার, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়লাম, দোয়া করলাম, সকালবেলা যখন আমি সাভারে যাব আমার পকেটে কি 10,000 টাকা আসবে নাকি? বলেন আসবে নাকি? এই 10,000 টাকা আমি অন্যজনের কাছে হাওলাত নেব। আমি যখন যাই বলবো, ভাই আমি সাভারে যাব, আমার খুব আর্জেন্ট দরকার, আপনি দিয়ে দেন, আপনাকে 2 দিন পরে আপনাকে দিয়ে দেব। দেখবে এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আপনাকে 10,000 টাকা হাওলাত দিয়ে দিবে, ঠিক কিনা? এটা হাওলাত যে দিল এটা একমাত্র কে দিয়েছেন বলেন? আল্লাহ পাক ওই ব্যক্তিকে হেদায়েত দিয়েছে, ওই ব্যক্তিকে তার ভিতরে একটা মায়া দিয়েছেন, এই জন্য সাথে সাথে টাকা দিয়েছেন, ঠিক কিনা? কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বলতেছেন, দুআর সাথে দেওয়া লাগে। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বিশেষ করে আপনাদের বলে যায়, প্রত্যেক মাদ্রাসায় মুহতামিম হুজুর যে থাকে, প্রিন্সিপাল থাকে, অনেক কষ্ট করে, ঠিক কিনা? ওই কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ কি করলো, মাদ্রাসা থেকে বের হয়ে গেল, একটা সাধারণ মানুষ হয়ে গেল, সাধারণ লেবাস পরিধান করলো। লেবাস পরিধান করে, যেমন ঢাকায় দেখবেন এই যে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাট আছে, আছে না? ওটার নাম কি বলে? কি বলে? সদরঘাট। ওই ইন্ডিয়ার মধ্যে একটা সদরঘাট ছিল, ওখানে লঞ্চ ভিড়তো, লঞ্চ অনেকগুলো আসতো। লাস্টে দেখতেছে একটা লঞ্চ আসছে, ওই লঞ্চে অনেকগুলো যাত্রী। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বললেন, ওই যারা জাহাজের মধ্যে থাকে, লঞ্চের মধ্যে থাকে, ওখানে কিন্তু কুলি থাকে, কি থাকে বলেন? কুলি থাকে, তাদের একটা মেম্বার থাকে, ওই মেম্বারের মধ্যেই কিন্তু ওরা কাজ করবে। আপনি যদি বলেন ভাই আমাকে কিছু কাজ দেন, আপনাকে কিন্তু কাজ দিবে না, ঠিক কিনা বলেন? ওদের মধ্যেই থাকা লাগবে, তার কিন্তু দিবে। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বলতেছেন, ভাই আমার অনেক বাচ্চা আছে, তারা কোরআন পড়ে, হাদিস পড়ে, গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা 2 দিন ধরে অনাহার আছে, কোনো খাবার নেই। আপনি যদি আমাকে একটু কাজ দিতেন, আমি একটু যে টাকাটা পাইতাম, ওই টাকা দিয়ে চাউল ডাউল কিনে ওই বাচ্চাদের মুখে খাবার তুলে দিতাম। এই কথাটা বলার সাথে সাথে ওই যে মেম্বার আছেন, তাদের যে মেম্বার যারা কাজ করে একসাথে, তারা বলতেছে, ঠিক আছে আপনাকে কাজ দেওয়া হইলো, যান ওই যে কোনার মধ্যে একটা দেখা যায় ট্রাঙ্ক নিয়ে, 2টা ট্রাঙ্ক নিয়ে বসে রয়েছে, আপনি তার ট্রাঙ্কটা শুধু মাথায় করে নিয়ে যাবেন, অন্যজনের নিতে পারবেন না। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বলতেছেন, ভাই আপনি কোথায় যাবেন? আপনার ট্রাঙ্ক আমার মাথার মধ্যে দিয়ে দেন, আমি আপনার ট্রাঙ্ক নিয়ে যাব। বলতেছে, আপনি কি পারবেন? আপনি তো মুরব্বী মানুষ। হ্যাঁ আমাকে পাইতেই হবে, আপনি আমার মাথায় তুলে দেন। বলতেছে, আমি তো অমুক জায়গায় যাব। আমি কোথায় যাব? অমুক জায়গায়, মানে দেওবন্দ মাদ্রাসায় যাব। আপনি একটু আমার
ট্রাংটা নিয়ে যান। বলতেছে ঠিক আছে, 2টা ট্রাং আমার মাথার মধ্যে দেন। কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ কি করলেন, 2টি ট্রাং মাথার মধ্যে নিয়ে হাঁটা শুরু করেছেন। হাঁটতে 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 সামনে দেখতেছেন ওই পিছনে যে মালিক আছে, পিছনে মালিক, সামনে কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ হাঁটতেছেন। দেখতেছেন তার মাথার উপর কোনো ট্রাং দেখা যায় না, আধা উপরে ট্রাং ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে ওই ব্যক্তি বলতেছে ভাই আপনি ট্রাং নামান, ট্রাং নামান। আপনি আগে বলুন আপনি কি মানুষ না জিন না ফেরেশতা, আপনি আগে বলুন। বলতেছি কেন ভাই? বলতেছে আমি দেখতেছি আপনার মাথায় ট্রাং নাই, আধা উপরে দেখতেছি ট্রাং ঝুলতেছে। আগে আপনি বলুন আপনি জিন কি ফেরেশতা, আপনি বলুন। যদি আপনি না বলুন তাহলে কিন্তু আমি ট্রাং আপনার মাথায় দেব না। এখন কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ চিন্তা করতেছেন যদি আমি সঠিকটা না বলি তাহলে কিন্তু ট্রাং আমার মাথায় দিবে না, আমি নিয়ে যেতে পারবো না, আমার বাচ্চারাও খাবার খেতে পারবে না। ঠিক কিনা বলেন? কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ বলতেছেন ভাই আপনি যে মাদ্রাসায় যাইবেন ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমি কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ। যখন এই কথা বললো ওই মালিক কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ 2 পা ধরে কান্না শুরু করলো, হুজুর আমাকে মাফ করে দেন, আপনাকে আমি চিনতে পারি না, আপনাকে আমি চিনতে পারি না হুজুর। আমি যে ট্রাং ভর্তি যে নিয়ে যেতেছি মাদ্রাসা আপনি জানেন না, এই ট্রাঙের মধ্যে 2 ট্রাং ভর্তি টাকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্বপ্নে দেখাইতেছে ওই ব্যক্তিরে, হে টাকাওয়ালা তুমি টাকা নিয়ে ঘুমাও, আর দেওবন্দ মাদ্রাসার বাচ্চারা খাবার খেতে পারে না, পেটে খাবার নাই, অনাহারে আছে, 2 দিন হয়ে গেছে কোরআন হাদিস পড়তে যে খাবার নেই, আর তুমি টাকা নিয়ে আরামে ঘুমাইতেছো। যাও 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 ওই দেওবন্দ মাদ্রাসায় ওই টাকাগুলো দান করে দাও। বলতেছে হুজুর এই স্বপ্ন আমি বারবার দেখেছি, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন আসদাকুর রুইয়া বিল আসহার, শেষ রাতের স্বপ্নটা নাকি সত্য হয়ে যায়। আমি খালি বারবার এই স্বপ্ন দেখি, এই জন্য আমি টাকা নিয়ে যাইতেছি দেওবন্দ মাদ্রাসায় দান করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই যে টাকাগুলো নিয়ে দেওবন্দ মাদ্রাসায় দিয়ে গেল, দান করে দিল আল্লাহর রাস্তায়। বলল আল্লাহ আমার এই টাকাগুলো আমি দান করলাম একমাত্র আপনাকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির টাকার মধ্যে বরকত দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, শুধু দেওবন্দ মাদ্রাসা নয় আশেপাশে যত মাদ্রাসা আছে প্রিন্সিপাল যারা মুহতামিম যারা ওরা কিন্তু বসে বসে বেতন নাই না। আপনারা কি জানেন বলেন? দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেমন কুলি হয়ে গেছিল বাচ্চাদের খাবারের জন্য, প্রত্যেক মাদ্রাসার মুহতামিম সাহেবরা কত কষ্ট করে বাচ্চাদেরকে 3 বেলা খাবার দেয়। কার কি সমস্যা, কে অসুস্থ নাকি, কার কি সমস্যা, সব কিছু দেখাশোনা করে ওই মুহতামিম হুজুর অনেক কষ্ট করে, অত মেহনত করে, কিন্তু আমরা কিছু মানুষ আছি মুহতামিম হুজুরকে দেখতে পাই না। ঠিক কি না? ওই সদরঘাটে গিয়েছেন, দেখতেছেন একটা ছোট্ট বাচ্চা মাত্র 15 বছর বয়স, দেখতেছে কিছু ল্যাব ক্যাথা মানে গাট্রি নিয়ে আছে। বলতেছে বাবা তুমি কোথায় যাইবা? বলতেছে হুজুর আমি যাব সামনে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। উনি কিন্তু চিনে না এটা হচ্ছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল কিন্তু জানে সেই মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যাইতেছে। বলতেছে বাবা তোমার ট্রাং এবং তোমার যে ল্যাব ক্যাথা যেগুলো তোমার গাটরি আছে ওই গাটরিগুলো আমার মাথায় তুলে দাও, আমি নিয়ে যাব। কিন্তু মাদ্রাসার যাওয়ার আমি 10 মিনিট আগে যে রাস্তা ওখানে কিন্তু আমি নামিয়ে দেবো, সামনে আর যেতে পারবো না। কি জন্য যেতে পারবে না জানেন? যদি ওই মাদ্রাসার সামনে যায় সবাই কিন্তু চিনে নেবে এটা হচ্ছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছে আমি যেতে পারবো না, আমি একটু সামনে যাই নামিয়ে দেবো, ওখান থেকে তুমি যাবা। ঠিক আছে। ওই ব্যক্তি কি করলো, ছোট্ট বাচ্চার নাম, এরপর মাথায় করে মাদ্রাসার মধ্যে রওনা দিল।
মাদ্রাসায় ফর্ম ফিল আপ করলো ভর্তি হওয়ার জন্য, ইন্টারপোলিল ভর্তি সবকিছু করা শেষ। হুজুররা বলতেছে যাও যাও, ওই রুমের মধ্যে প্রিন্সিপাল বসা, ওই রুমের মধ্যে প্রিন্সিপাল যদি একটা সিগনেচার দিয়ে দেয় তাহলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। রুমের মধ্যে গেলেন, রুমের মধ্যে যেয়ে দেখতেছে কাসেম নানা তুমি রহিমাহুল্লাহ চেয়ারে বসা। ওই ছাত্র দেখে তো ভয় খেয়ে গেছে, হায় আমি কি করলাম, আমি কি করলাম। এই মাদ্রাসার প্রিন্সিপালের মাথায় আমার বোঝা তুলে দিয়েছিলাম। ভয়ে কিন্তু রুমের মধ্যে প্রবেশ করতেছে না। কাসেম নানা তুমি রহিমাহুল্লাহ দেখে বলতেছেন বাবা আসো, বাবা আসো, তুমি আসো, ভয় করতেছে কোন? বলতেছে হুজুর আমাকে মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি না। যদি আপনি আমাকে চিনতে পারতাম, আমি যদি আপনাকে চিনতে পারতাম তাহলে এই ট্রাক আপনার মাথায় দিতাম না। হুজুর আমাকে মাফ করে দেন। হুজুর বলতেছে না না কোনো সমস্যা নাই, আমি যে তোমার ট্রাক মাথায় করে মাদ্রাসায় নিয়ে এসেছি একমাত্র আপনি আমি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এই ওসিলা যদি আমাকে মাফ করে দেয়। কিন্তু আমরা অনেক মানুষ আছি মাদ্রাসার বাচ্চাদেরকে দেখতে পারে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাদ্রাসার বাচ্চারা ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন রাস্তা দিয়ে হাঁটে, হাদিসের মধ্যে এসেছে রহমতের ফেরেশতা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন জোরে। কিন্তু একটা স্কুলের বাচ্চা স্কুলে যখন যায় ধুলো বলে লাগে, কোনো নেকি হয় না, রহমতের ফেরেশতা তার পায়ের নিচে পর বিছায় না। কিন্তু হাদিসের মধ্যে আসছে একটা বাচ্চা তলবে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় যায়, রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতা তার পায়ের নিচের পর বিছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। তার জন্য দোয়া করে, এমনকি মাটির নিচে যে পশু পাখি যে পিঁপড়া থাকে ওরাও দোয়া করে, পুকুরের নিচে যে পানির নিচে যে মাছ থাকে ওই মাছও ওই তলবে এলেমের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়, ঠিক কিনা বলুন? কিন্তু কোন হাদিসে কোরআনের আয়াতের মধ্যে আপনি দেখাইতে পারবেন না ডিসিএসপি মন্ত্রী আর হচ্ছে সবচেয়ে সম্মানী ব্যক্তি, দেখাতে পারবেন? কিন্তু যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় সেই ব্যক্তি সবচেয়ে সম্মানী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান ওই আলেমদেরকে দেখতে পাই না, ঠিক না? অনেক মানুষ আছে বলেন ইসলাম, ইসলাম যে প্রচার করতে হবে কোরআনে আছে কি নাই? বলেন আছে কি নাই? ইসলাম রাজনীতি কিন্তু কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু কিছু নেতা খেতা আছে তারা বলে রাজনীতি নাকি কোরআনের মধ্যে নাই, বলে কে বলে না? আপনি কোরআন খুলে দেখেন, রিসার্চ করে দেখেন, গবেষণা করে দেখেন, 918 জায়গায় রাজনীতি পাবেন কোরআনের মধ্যে। হজের কথা বলা হয়েছে একবার, রমজান রোজার কথা বলা হয়েছে একবার, যাকাতের কথা বলা হয়েছে 82 বার, নামাজের কথা বলা হয়েছে 82 বার। কিন্তু কিছু কপাল পোড়া মানুষ আছে বলে রাজনীতি কোরআনের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মাদ্রাসা ভালোবাসতে হবে। মাদ্রাসা বাচ্চা যারা যারা লেখাপড়া করে তাদেরকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বিশেষ করে হুজুরদের জন্য আপনি দোয়া করবেন, হুজুরদেরকে মহব্বত করবেন। আপনি যখন মারা যাবেন ওই হুজুর আপনার জন্য দোয়া করবে, ঠিক কি না? তাহলে আমাদের দোয়া নেওয়া দরকার আছে না নাই? যেটা বলেন আছে না নাই? দোয়া নিতে আলেমদের সাথে মহব্বত করবেন, আলেমদেরকে বন্ধু বানাবেন। আল্লাহ রাসূল বলছে তুমি আলেম হও অথবা আলেমের ছাত্র হও, তো আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো, আলেমদের কথা শুনো। তুমি পঞ্চম প্রকার হয়েও না, পঞ্চম প্রকার হয়ে তুমি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কিন্তু আমরা কিছু মানুষ আছি আলেমদের দেখলে তার ভালো লাগে না, হাঁটলে নাকি দোষ, হুজুর কত দৌড়াইতেছে, হুজুর দাওয়াত পেয়েছে আজকে, যদি আস্তে হাঁটে হুজুর কত খাইছে রে, হাঁটতে পারে না। আবার চাকচিগঞ্জের জামা পরে, হুজুরের টাকা কত, সবসময় পাঞ্জাবি ইস্তারি মারা, আবার নোংরা পোশাক পরে থাকেন বলে হুজুর ভালো না, একবারই খাচ্চর পোশাক আর কি নোংরা হয়েছে, বলে কে বলে না? উঠতে বসতে হাঁটতে খালি হুজুরের দোষ। আর আপনি কত, আপনি কি ফেরেশতা? আল্লাহ পাক আমাদের সকলকে অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। যেটা বলেন আমিন। কথা শুনলে হবে না, আমল করতে হবে। এমনকি মাদ্রাসায় মহব্বত করতে হবে। মহব্বত করবো ইনশাআল্লাহ।
মহব্বত করবো। এই জামিয়া দিনিয়া দারুল হিদায়াহ মাদ্রাসাকে মহব্বত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য, বাচ্চাদের জন্য। আর বাচ্চাদেরকে তার মাথায় হাত বুলিয়ে দেবেন, বলবে বাবা যাও মাদ্রাসা, যাও মাদ্রাসায় ইলমে দিন শিক্ষা করো, দেখবেন এই বাচ্চা আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।